কে রে? শান্তি মতো ঘুমাইছি, ঘুমের ডিস্টার্ব করতেছি। কে রে তুই এই খোলা আকাশের নিচে ঘুমাচ্ছ কে? এত শান্তি মতো ঘুমাচ্ছ, খোলা আকাশ, শিরশিরি বাতাস। তো বাড়ি যা ঘুমা, বাড়ি যা ঘুম পারবি। এই জায়গায় ঘুমাইছি দে, এই জন্য শান্তিতে ঘুমাইছি। বাড়ির যায় কি ঘুমান যাব? ক্যা? তোর ভাবি কি ঠিকঠাক মতো ঘুমাইতে দিব? এই জায়গায় তো শান্তি মতো ঘুমাইছি, বাড়িতে গেলে কি ঠিকঠাক মতো ঘুমাইতে পারবো? ক্যা বাড়ি ঘুমান পাবো না ক্যা? মানুষ তো বাড়ি শান্তির জন্যই তো বাড়ি বানায়। আর তোর বাড়িতে কি আছে? বাড়িতে শান্তি নাই, অশান্তি। বাড়িতে ঘুমাইতে গেলে তোর ভাবি কব যে "এই, ঘুমানোর সময় কাজ করে না, কর্ম করে না, এনে যাও এনে নাও, এটা নাই সেটা নাই, দুনিয়ার কথা। এ তো কথা শোনার দরকার আছে, এই জন্য শান্তি মতো এনে ঘুমাইছি। আর তুই এসে ঘুমাতে দিচ্ছ? আরে আমি তো দেখি সারাদিন তো তুই খাটেই মরিস, এটা এরা করছো নাহলে ওরা করছো, গরু নিয়ে যাওছো, বকরি যাওছো, এই বেগুন নিয়ে যাওছো, পটল নিয়ে যাওছো, কচু বান্ধছো, কোনো না কোনো কাজ তো করিসই। আবার তুই খুঁটি সারাদিন বসে থাকিস। এই সারাদিন কাজ তোর বাইরে যায় ঘুমাবো। ভাই ঘুমান যায় না তো। এই এই দুঃখটা তো তুই বুঝলি, এই দুঃখটা তো বাড়ির আসল লোকই বোঝে না। তোর ভাবি তো এই কথাটা বোঝে না। সবাই কয় আমি গাদার মতো খাটি, কিন্তু বাড়িতে তোর ভাবি এই এই জিনিসটা বুঝে না। খাটাখাটনি কথা, এই এই কয় যে এটা নাই, এটা লিয়ে আসো, এটা করো নাকি, এটা করো নাকি, দুনিয়ার কথা। শান্তি আছে, সুখ আছে, এই জন্য এখানে ঘুমাইছি শান্তি মতো, একটু ঘুম পার। তাহলে ভাবি খালি এই কোথায় কই সারাদিন? হ্যাঁ, ভাবি কি করে, কি খালি মোবাইলে টিকটক দেখে নাকি? আর এখন মোবাইল টিভি নিয়ে ব্যস্ত থাকে, আবার ওই যে কাম কাজ করে আলা, রান্না বান্না, পাতা সুরা, হ্যাঁ, খড়ি টড়ি গোছানি, এইগুলোই কাম। আর কি করে? তুই যখন ঘুমাস তখন কানের কাছে নিয়ে যায় খালি মোবাইলে সাউন্ড দেয়, জোরে জোরে হুম, টিকটক দেয়। খালি কি টিকটকই ঠিক করে, সাথে দুটো 10 স্টার আছে। টেন স্টার কি? 10 স্টার বুঝিস না? দুটো সাওয়াল পাল আছে না, এই ঘুমাইলে পরে মনে হচ্ছে চুল মুল টাইনে টেনে একদম কিস কানা করে লাগে। ওটাই তো শান্তি, ছাল পাল আছে টেনা স্টার করে, এটাই তো শান্তি। তুই এটা কি বুঝিস? তুই তো বিয়ে করিস নি, বিয়ে করলে পরে বুঝবি। এই জন্যই তো এখানে একটু শান্তি মতো খোলা আকাশের নিচে, আবহাওয়া ভালো, সুন্দর বাতাস বইতেছে, তাই মনে হয় এনে ঘুমাইছি। তুই তো আয় ডিস্টার্ব করলো, ঘুমায় শান্তির ঘুমটা আমার নষ্ট হয়ে যায়। এখন যদি বাড়িতে যাই, গেলেই তো তোর ভাবি কই চিল্লাই উঠবো, ওরে এতক্ষণ কোড়াই যায় বসে আছিল, কাম কাজ বাদ দিয়ে থিয়ে অকারমা কোড়াই গে, গেলে পরেই কথা শোনা লাগবে। তাই? হ্যাঁ, এখন বাড়িতে গেলে বাড়িতে কেন কোনো কাম কাজই নেই, তাও এই খালি মনে হয় পেশাল পাবে। এই এই সেই দুনিয়ার কথা, এই কুট থেকে যে ঘুরে আইলো, এই সেই দুনিয়ার কথা। এই কুট থেকে যে এই পালিটারে জুড়াই দিয়েছিল। ওই জন্য আসে এই জায়গায় বসে ঘুমাছো। হ্যাঁ, এই জন্যই তো এই জায়গায় এসে ঘুমাইছি। তুমি তো বড় অশান্তিতে আছো রে। অশান্তি তো, সুখ নাই তো। আমি তো দেখ সুখের মানুষ খুঁজে বেড়াইলাম কত, যার কাছে যাই তাই মনে ওর সুখ নেই, তারই দুঃখ। সুখী মানুষটা আছে কই? তো তাহলে কি মুই বিয়া করবি না? তাহলে তোর কথা শোনা তো বোঝা আছে বিয়া করা যাবে না। বিয়ে করলেও সেরকম দেশ শুনি করা লাগবে, যে তোর সবকিছু বুঝবো, সবকিছু শুনবো, সবকিছুতেই মানে সহযোগিতা করবে। তো এটা কি বুঝে শুনে হলেই হবে? কপালে যদি এখন আসে ওইরকম তোর মতো ধরে। তাইলে তো কিছু করার নাই, আমার মতোই তোর জীবন চলবো। শোন, বিয়া যদি করস, যদি ভালো মেয়ে জুড়ে কমানো, তাহলে তো তোর জীবন ধন্য। আর যদি আমার মতো যদি জুড়ে, তাহলে তো শেষ। তোর জীবন তো এই যে দুযুগ দেখছো, দুযুগ, সে দুযুগ তোর এই জীবনেই দেখে যাবে, বুঝছো? তাই? হ্যাঁ, জীবনটা একবার তেজপাতা হয়ে যাবে না? একবারে মানে পুরে সার খার। আহ, তাহলে আর কি করবো, না হলে বৈরাগী হয়ে থাকা লাগবে শুনলে। না দেখ, তোর কপালে ভালো মেয়ে জুটতেও তো পারে।
আচ্ছা লে তো চল ওঠ। আয়, যাই। ঘুমটা নষ্ট করে দিল। শীত এলো, শীতের দাওয়া দিল গরমকালে। শ্বশুর বাড়ি যাবো, কি নিয়ে যাবো শীতের মধ্যে? তো শাকগুলো তো ভালোই দেখা যায়। তা লাউ শাক নিয়ে যাই, শ্বশুর আদর করবো নি। শাকগুলো তো ভালোই দেখা যায়, বেশি করে নিয়ে যাই। কে রে, কে রে, লাউ শাক তুলে কিরে বিদেশি নাকি? শ্বশুর বাড়ি যাবো তো, শীত গেল গা, তাহলে গরমকালে শীতে পিঠা খাওয়ার দাওয়াত দেয়, তাই খালি হাতে যাবো। শীতকালে শাক সবজিও খাওয়া হয় না, এটা শ্বশুরও কিপটা একবারে শাক নিয়ে যায়। শাকগুলা ভালোই তো তরতরা ওটা নিয়ে যায়, সেই জন্য আর কি নিবেন নিয়েছিলাম। দুলাল ভাই না? হ্যাঁ। আরে এত সুন্দর আবার সাইজে বুঝে একদম স্মার্ট বয় হয়ে কই যাইতেছ? শ্বশুর বাড়ি যাইতেছি। ওই শাক দেখলাম তোমার খেতে দিই, শাকগুলা ভালোই হয়েছে তো তোরা, তাই শ্বশুর বাড়ি নিয়ে দিছি। শাক খাবার দিয়েছে। শ্বশুর বাড়ির মানুষ এই লাউ শাক নিয়ে যা, শ্বশুর বাড়ি নিয়ে যা লাগো পিঠা খাবার দাওয়া যাচ্ছ, নিয়ে যাওয়া হয়েছে বড় মাছ, এরপর হচ্ছে মিষ্টি, পান সুপারি, এগুলা নিয়ে যা লাগবে। শ্বশুর আমার যে কিপটা, তা আমাদের শ্বশুরের ডায়াবেটিক্স, এই জন্য আর কি শাক নিয়ে গেলে একটু বড় হবো না, এই জন্য শাক নিয়ে দিয়েছি। তাই আচ্ছা, শাক লিবা তো শাক তোমার তুলে দিবনি, ঠিক আছে? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, চলো দুজনে একসাথে এক জায়গায় বসে যাই, শুদ্ধ করে গল্প করি। আবার এই যেন আবার লাউয়ের জাংলাও দিছি, সুন্দর লাউ ধরছে, ঠিক আছে? কয়েকটা আসছে, এর আগে কয়েকটা তুলে খাইছি, মোটামুটি ভালোই চলতেছে। লাউ দিও নি দুইটা, যদি ভালো থাকে বেঁচে নিবনি। আচ্ছা ঠিক আছে, আসো আসো বসি। কিরে বিদেশি মানুষ, বিদেশি কে এসে বাইকের শোরুম দেয়, ফ্রিজের শোরুম দেয়, রড সিমেন্টের দোকান দেয়, আর তুই কি ধান বুনছস, কি লাউ, লাউয়ের চারা, পিঠের চারা, পুঁই শাকের চারা, কি তুই কি বিদেশ থেকে কৃষি কাজ করছস না? হ্যাঁ, কি কও তোরা? তুমি এসব বুঝবা না। এইগুলা শাক সবজি মানুষের হলো নিত্য প্রয়োজনীয় জিনিস। যখন বাজারে গেলেই মনে করো যে সবজির দাম বেশি, এরপর হলো শাকের দাম বেশি, যেটাই ধরো এটারই দাম বেশি। ব্যবসা তো হয় না এগুলোর মধ্যে, এগুলোর মধ্যে ব্যবসা আছে নাকি? তো লাউ লাউ তো দেখি না, লাউ কি গরম পড়ে গেল, শীত গেল গা, তো লাউ লাউটা কি দুই চারটে খাইছত না? এর আগে দুই চারটে খাইছি, আর আইসে নতুন চলতেছে। তুমি শ্বশুর বাড়ি যাইতেছ, শ্বশুরের নাকি খালি এই লাউ শাক লিভার চাইলা, তোমাকে যে কইলাম 500 বিক্রির কথা, তুমি কইলাম শ্বশুর কিপটে, এই কিপটে হইলে তাই গেলে দাওয়াত দিল নি? দাওয়াত দিছে, এখন জামাই যাবা, তো সেইভাবেই তো যা লাগবে। বাজার সদাই করে লিয়ে যাও, বাজারে যাও, শাক সবজি তোমার লিয়ে লাগবো না। তুমি বাজারে যাই মিষ্টি মাছ, হ্যাঁ, পান সুপারি, এগুলো নিয়ে যাও। হ্যাঁ, হেগে তো নিবো, হেগে তো। তারপর শাকগুলা একটু তত্র দেখলাম তো, বুড়া মানুষ, পান সুপারিও তো দাঁত নাই, খাই পারবো না, এদের শাকগুলা নিয়ে যাই, তত্তরা খাবো নি। এই যে আবার বুঝছো, তোমার সহিত পড়ে গেছে যে তত্তরা শাক সবজি, তাহলে দাও মানুষ পায়ে শোরুম এই সেই কয়লা, তাহলে তোমার চোখে পড়ে গেছে, তাহলে এটা রুচির জিনিস না, এটা ভালো জিনিস না। এর লাগে তো মনে করো যে আমি এগুলো করতেছি, এটা বোঝা লাগো। তারপর বিদেশি মানুষ, তুমি বিদেশ থেকে আসে এগুলো কলে তোমার মানায়? তোর কর্ম করে খাওয়া না মানুষের, যে কাজ করলেই মনে পরিশ্রম করা লাগবে, যে কোনো দিকে করো, করলেই
পরিশ্রম করলেই মনে করো যে টাকা পয়সা আর নাই না সেটা আছে, সেটা এখন ওই তোমার কাছে। শোরুম টুরুম কয় অত টাকা পয়সা কি আছে আমাদের শোরুম আর বাড়ির যে একটা দরজাল এটা আছে বাবা একটা টাকা যদি নেওয়া যায় তা ওই ব্যাংকের থেকে আমার লিয়া লাগে জানো না আমার বউ হইলো আমার ব্যাংক ও বুঝো না ঠিক আছে, বিয়ে করছো না? এই হলো সমস্যা ও ও, তাহলে তোমার বই থেকে তোমার ব্যাগ না বই এরকম মানে নড় পারো না নাকি? হ্যাঁ ও, শীত গেল গা, তোমার দাওয়াত দেয় না শ্বশুরবাড়ির থেকে পিপিরা খাওয়ার? ধুর দাওয়াত দিব এদিকে মনে করো যে বইরও তো জারি সহ্য করে পায় না আর শ্বশুর বাড়ি যাওয়া আর শ্বশুর তো দাওয়াত দিব করতে আর ও উল্টা ওরা আর আইসে আমার বাড়ি দেয় মনে করো যে খাওয়ান দাওয়ান বুঝছো ও শীত দুইবার তিনবার করে বিড়িটা খাওয়া দিল তাই না? হ্যাঁ দাও একটা সিগারেট, দাও সিগারেট খাই। ধুর আমার সিগারেট নাই সিগারেট কইলাম টিয়াই নাই আমার কি গো, বিদেশ থেকে এত টাকা কামাই নিয়ে আইলে আবার এই যে কত শখ কপি করছো, কত ইয়ে করছো তোমার টেহার অবস্থাটা ধরো আমাদের খাও। দেখছো আমি তো, তুমি বিদেশে কি করছো? হ্যাঁ, তো আমি ভালো আছি। ও কথা এবারে খারাপ কোনাই ঠিক আছে। ধরো, তুমি খাও। সুখে আছো ভাই আমার দুঃখের আর শেষ নাই রে ভাই এই সব ধরনের বউ যদি থাকে করো কিছু করা নাই আর মনে করো যে বিদেশি ভাইদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা যারা এই বই নামে অ্যাকাউন্ট করে এই টাকা পয়সা পাঠাচ্ছেন খুব সাবধানে থাকেন নিজের নামে কিছু সঞ্চয় করে আসেন ভাই দাদা তা নাইলে এই বইয়ের হুকুম ছাড়া আমার মতো লড়াচড়া করা হবে না মনে করেন যে বন্ধু বান্ধব বড় ভাই বাদার আত্মীয় স্বজন যার সাথে দেখা হোক মানে পকেটে টাকা থাকবো না টাকা মনে করেন যে প্রয়োজনে তাগিদে হ্যাঁ 2-1 টাকা এদিক সেদিক খরচ করবেন যে আপনার একটা বিলাসিতা যে করবেন সেটা আপনার করার কোনো তৌফিক থাকবে না ওই কিছু প্রয়োজন হলেই বইয়ের কাছে দৌড়ায় যায় যা লাগবে চা লাগে বইয়ের কাছে এই 50 টাকা দেবো 100 টাকা দেবো ওখানে যাবো বউ তখন মনে করেন যে যা কয় যা তা করে দেবো সারা জীবন দেখলাম শ্বশুরে জামাই গো দাওয়াত দিয়ে না খাও, এখন তুমি দেখি তোমার বেলা উল্টা, তুমি দিয়ে শ্বশুর করে কেমন বাড়িতে বিয়ে করছো গো? তোমার বিয়ে একটা করাই, ও বউটা বাদ দাও, বাদ দাও। টাকা পয়সা যা গেছে গেছে, তুমি ছেলে মানুষ, টাকা পয়সা আসবেই, বউটা বাদ দাও, তোমার একটা কথা বিয়ে একবারে করে। খারাপ করো নাই দুলাল ভাই তুমি একদম ঠিক কথাই কইছো বিয়ে আমার আর একটা করাইলাম এ বলে আমার সংসার আর হচ্ছে না তাহলে মেয়েটাকে দেখবো বাবু, তাহলে মেয়ে দেখি আজকে, আজকে দেখি আমার একটা পরিচিত মেয়ে আছে ভালো। তা তুমি শ্বশুর বাড়ি যাইতে তোমার শ্বশুর বাড়ির কোনো ভালো মেয়ে আছে না, শ্বশুর বাড়ি এলাকায়, শ্বশুর বাড়ি এলাকায়। শ্বশুর বাড়ি এলাকায় আছে হ্যাঁ, আচ্ছা দেহ শ্বশুর বাড়ি যাইতেছো যেহেতু তোমার শ্বশুর বাড়ির এলাকার লোকজন আবার ভালো জামাই জোড়া করে মনে করো যে এই যে শীতের সময় তোমাকে তো শীতের সময় দেয় নাই গরমই পড়ে গেছে গা। এই গরমের সময় তোমাকে দাও দেয় তাও তো দিছে নাকি তাও তো দিয়েছে, ওই কাজ করে তো সময় পায় না। কথা ঠিক হয়েছে তো তুমি ওদিক দেহ তাকে দেখি না। হ্যাঁ দেহ আচ্ছা। আচ্ছা